আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের 127 নং 128 নং হাদিসের বর্ণনা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর নবীর সাথে খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাথে গেলাম ইলা সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের জানাজায় নবীর সাথে গিয়ে শরীক হলাম। নবীর সাথে শরীক হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই যে সাদ যে মৃত্যুবরণ করেছে তোমরা কি জানো এই ব্যাপারে কি হয়েছে? বলে, ও নবী জানি না। কে তাহাররাকাতিস সামা, আল্লাহর অর্ডারে আসমান পর্যন্ত কেঁপেছে, আসমান পর্যন্ত কেঁপেছে, আরশ পর্যন্ত কেঁপেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা সাদের জন্য খুলে দেওয়া হয়েছে। সাবউনা আলফুন মিনাল মালাইকা শাহিদা, 70,000 ফেরেশতা আসমান থেকে এসে সাদের জানাজায় শরীক হয়েছে। ও আমার সাহাবীরা দেখো, তারপরেও লাকাদ জাম্মা জুম্মাতান, সাদের কোনো ভুলের কারণে কবরের জায়গা সাদের জন্য যিনি সংকীর্ণ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবীর সাহাবী। আবার আরশ যার জন্য কেঁপেছে, আসমানের সব দরজাগুলো যার জন্য খুলে দেওয়া হয়েছে, 70,000 ফেরেশতা যার জানাজায় উপস্থিত, এমন সাহাবীর জন্য কবরের জায়গা সংকীর্ণ হয়েছে। আল্লাহ নবীর সাহাবী জাবের বলেন, এই অবস্থা যখন নবী দেখলেন, সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি অনেক তাসবিহ কবরের পাশে দাঁড়িয়ে পাঠ করলেন। আসাব্বাহনা মাহু, আমরাও নবীর সাথে তাসবিহ পড়লাম। কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বারবার তাকবীর দিলেন কবরের পাশে দাঁড়িয়ে। কাব্বারনা মাহু, আমরাও নবীর সাথে তাকবীর দিলাম। এভাবে দেওয়ার পরে নবীজিকে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, লিমা সাব্বারতা সাব্বাহতা ওয়া কাব্বারতা, কখনো আপনাকে দেখিনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে করে তাসবিহ পড়েন, তাকবীর পড়েন, কেন পড়লেন? আল্লাহ নবী বলেন, তোমরা কি জানো না একজন মালিক আছেন যিনি আমাকে শুধু পৃথিবী নয়, শুধু কবরের জগৎ নয়, সকল জগতের জন্য রহমত করে যিনি পাঠিয়েছেন তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমাকে যেই মালিক রহমত করে পাঠিয়েছে পৃথিবীর জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য, আমি যখন দেখলাম আমার সাদের কবরের জায়গাটা সাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, আমি রাসূল দাঁড়াতে পারিনি, আমি ফিরে যেতে পারিনি। আমার মনে হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সাদের কবরটাকে প্রশস্ত করে না দিবেন, আমি রাসূল এখান থেকে সরব না, যাব না। এই জন্য আল্লাহ পাক আমার জন্য রাহমাতাল লিল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কাদ ফুরিজা আনহু, তার কবরকে আল্লাহ পাক প্রশস্ত করে দিলেন। এই জন্য ভাইরা আমার, একটু যান না কবরস্থানে, যাবেন তো ইনশাল্লাহ? যাবেন? কবরস্থানে যান, কবরস্থানে গিয়ে দাঁড়াবেন,
আরে আপনার মতো কত নেতা ঘুমায় রয়েছে, আপনার মা ঘুমায় রয়েছে, আপনার বাবা ঘুমায় রয়েছে, কবরের বাঁশগুলো ভেঙে গেছে, ঠিক করার কেউ পারবে? আপনার মা ঠিক করতে পারবে? আপনার বাবা ঠিক করতে? কত অহংকারী বাদশা ছিল দুনিয়ার জমিনে, আপনার সমাজে কত অহংকারী মানুষগুলো ছিল। ওই পাইকশা কবরস্থানে গিয়ে দাঁড়ান, দেখেন দেখেন কোথায় তার অহংকার, কোথায় সে জমিদার, সব কিছু মাটির সাথে মিশে গেল। আপনি যদি সায়েন্স দেখেন বলবেন যখন ওই জমিদারকে কবরের মধ্যে রাখা হয়েছে, একদিন 2 দিন লাশটাকে গরম করা হয়েছে, প্রচন্ড তাপ দিয়ে লাশটা গরম হয়েছে, 3 দিন পরে আপনার পেট ফুলেছে। আপনি যদি কবরের কাছে যান কিছুই দেখবেন না, কিন্তু রব্বুল আলামিনের অর্ডারে দেখবেন কিছু পোকা আপনার মৃত্যু লাশের নাকের উপর দিয়ে সৃষ্টি হয়েছে। কোথা দিয়ে? নাকের উপর দিয়ে কিছু পোকা সৃষ্টি হলো। কোত্থেকে আসলে এই পোকা, কোথা থেকে এসেছে এই পোকা, কোন সায়েন্স আজ পর্যন্ত বলতে পারেনি, কোন বিশেষজ্ঞ আজ পর্যন্ত বলতে পারেনি। নাক থেকে যখন পোকাগুলো ধরেছে, প্রথমে আপনার নাকটা খাবে, এরপরে আস্তে আস্তে করে চোখের দিকে যাবে, জবানের দিকে যাবে, খেতে খেতে পুরাটা শরীর যখন খেয়ে ফেললো, পুরা মাটির সাথে যখন আব্দুল্লাহকে মিশিয়ে দেওয়া হলো, মাটির উপরে কিছু হাড় পড়ে আছে আর কিছুই নেই। মাটির উপরে কিছু হাড় পড়ে আছে আর কিছুই নেই। কোথায় গেল? সকালবেলায় তুমি যে শেভ করে চেহারাটাকে সুন্দর করে ফেসিয়াল করে এসেছো, কোথায় তোমার চেহারা? কোথায় পার্লারে গিয়ে চুলগুলোকে সুন্দর করে লেবলিং করে এসেছো? কোথায় তোমার সুন্দর চুলগুলো? কোটি কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি তুমি করেছো, নিশান গাড়ি তুমি করেছো, কোথায় তুমি রেখে আসলে? সব কিছু তুমি দুনিয়ার জমিনে রেখে এখন তোমাকে মাটিতে ঘুম পাড়ায় দিল। যখন তুমি মৃত্যুবরণ করলে, তোমার শরীর থেকে কাপড়টা খুলে নিল, হাত থেকে আংটিটা খুলে নিল, হাত থেকে ঘড়িটা খুলে নিল, জামাটা খুলে নিল। যেই খাটটা তুমি এত শখ করে বানিয়েছিলে প্রিয়তমা স্ত্রীর সাথে ঘুমাবে, ওই স্ত্রী আর এখন তোমাকে নিতে চায় না। ঠিক কিনা বলো? কোথায় তুমি? কোথায় তোমার শান শওকত? ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হলো, গাড়িটা পড়ে আছে তোমার দিকে তাকিয়ে। তোমার গাড়িতে কত তুমি চড়েছ, কত রিক্সাওয়ালা তোমার গাড়ির সাথে রিক্সা লাগায় দিছে, তুমি গাড়ি থেকে নেমে থাপ্পড় মেরেছ, কত ট্রাফিকের আইন লঙ্ঘন করে তুমি চলে গেছো। তোমার গাড়িটা তোমার বাড়ির পাশে পড়ে আছে, কিন্তু তুমি গোসল দিতেও তোমার সন্তান আসে না, ভয় পায়। কি পায়? স্ত্রীকে যদি বলো স্বামীর কাছে যাও, ভয় লাগে। যে নাতি পুতি ছোট ছোট বাচ্চাগুলোকে কাঁধে নিয়ে চকলেট দিয়েছো, দাদাকে দেখলে, মৃত্যু লাশ দেখলে ভয় পায় না, যাওয়া যাবে না। প্রতিবেশী 4 জন তোমাকে নিয়ে খাটিয়ায় করে গোসল দিল। ইমামের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাইকে বলেন আব্দুল্লাহ মারা গেছে। মাইকে বলল, সকল মানুষগুলো মাঠে একত্রিত হয়ে তোমাকে দাফন করলো, জানাজা করে তোমাকে দাফনের জন্য নিয়ে গেল। সকলে তোমাকে ওই মাটির ঘরে রেখে আবার যার যার কাজে চলে গেল। এই জন্য আল্লাহ পাক বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ পড়েন। মাটি থেকে তোমাকে আমি বানিয়েছিলাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো
পরিচয় ছিল না, নাম ছিল না, কাম ছিল না, গন্ধ ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে মাটি থেকে বানালাম। সূরাতুদ দাহার খুলবেন, 1 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুবহানাল্লাহ পড়ে। কেউ তোমাকে চিনতো না, কেউ তোমার নাম জানতো না, গন্ধ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শূন্যতা থেকে, শূন্য থেকে তিল তিল করে মায়ের বাবার মিলনের মাধ্যমে রেহেমের মধ্যে কিছুদিন অবস্থান তোমাকে করিয়ে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মুখটা তোমাকে দেখালাম। ছোট্ট করে তুমি আসলে মায়ের উদর থেকে, কিছুই তুমি বুঝো। আবার আস্তে আস্তে করে শক্তিশালী তোমাকে করলাম। আবার শক্তিশালী থেকে দাড়িগুলো পাকিয়ে, চুলগুলো পাকিয়ে, চামড়াগুলো ঘুচিয়ে সকল শক্তিকে আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। আবার তুমি দুর্বল হয়ে গেলে, মৃত্যুবরণ করলে, আবার তোমাকে ওই মাটির ঘরে ফিরে যেতে হলো। ঠিক কিনা বলে?